আমার আজকের রাতটা যদি শেষ রাত হয়ে যায়, কত মানুষ রাতের বেলায় ঘুম গেছে সুস্থ, সকালবেলা আর জাগ্রত হইতে পারে নাই। আমারও যদি পরিস্থিতিটা এমন হয়ে যায়, আমারও যদি জীবনের খাতায় সওয়াবের চাইতে পাপ বেশি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে পাপীদের কাতারে দাঁড়ানো লাগবে। এই চিন্তাটা যদি তার অন্তরের মধ্যে আসে, আশা করা যায় ও তাওবা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, জানি না আজ রাতটা শেষ রাত কিনা, আপনি আমারে খালেস তওবা করতেছি, মাফ করে দেন। সে যদি খালেস তওবা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। আল্লাহ না করুন, ওই ব্যক্তি যদি ওই রাতের বেলা মারা যায়, আশা করা যায় কিয়ামতের দিন নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন আপনি বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন? কারণ কি? আল্লাহ তাআলা কারণও বর্ণনা করে বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। আল্লাহ তাআলা শুধু আমার আপনার নবীকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন এমনটা নয়, বরং নিজেও ওয়াজ করেছেন। কত ওয়াজ করেছেন আল্লাহ! কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত আয়াত। এই 500 আয়াত ব্যতীত যত আয়াত আছে, সবগুলোর মধ্যে ওয়াজ, নসিহত, উপদেশ, উপমা, ঘটনা। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন, জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন, অতীতের অনেক অবাধ্য উম্মতদের কথা বর্ণনা করেছেন, অনেক বাধ্য উম্মত বা জাতির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নবীদের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, আবার নবী ছাড়া অনেক বুজুর্গদের ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আবার ঘটনা বর্ণনা করে ওই ঘটনাকে আল্লাহ তাআলা আহসানুল কসস হিসাবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে, বলে ওয়াজ হবে কোরআন হাদিস থেকে, এদের কথা ভুল। বলে ওয়াজ হবে কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা বলেন? ওয়াজ কোরআন হাদিসের আলোকে হবে। এজন্য অনেক সময় দেখা যায় বয়ানের মধ্যে যদি কেউ কোনো বিষয়কে বোঝানোর জন্য কোরআন হাদিসে নাই এমন কোন ঘটনা বর্ণনা করে, তখন তাকে তিরস্কার করে, দেখ কিসসা কওয়েন না হুজুর। এরকম বলার লোক সমাজে আছে না নাই? এটা যারা বলে, এটা তাদের জ্ঞানের গভীরতা কম থাকার কারণে বলে। তাহলে মূলত দ্বীনি আলোচনা হয় কোরআন হাদিসের আলোকে। এখানে কোরআন সুন্নাহর কথা থাকে, আরো কিছু কথা থাকে যেগুলা কোরআন সুন্নাহ সমর্থিত, কোরআন হাদিস সমর্থিত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করেছেন, নবীজিকে ওয়াজ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি ও সাহাবায়ে কেরাম ওয়াজ করেছেন। কত ওয়াজ নবীজি করেছেন। আমাদের মসজিদের খতিব সাহেবেরা শুধুমাত্র জুমার দিন ওয়াজ করে, বয়ান করে। আমাদের দেশে মসজিদের উদ্যোগে মাহফিল হয়, যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হয়, সংগঠনের উদ্যোগে মাহফিল হয়, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়। বছরে হয়তো একবার, কোন জায়গায় হয়তো 2 বার। কিন্তু নবীজি ওয়াজ কত বেশি করতেন সাহাবায়ে কেরামকে। বলে প্রতি নামাজের পরে নবীজির যদি কোনো কাজ না থাকতো, ব্যস্ততা না থাকতো, আর নবীজি যদি মদিনায় থাকতেন, প্রত্যেক নামাজের পর
নবীজি সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ওয়াজ করতে। শুধু তাই না, কোথাও পথ চলতেছেন, সাথে সাহাবায়ে কেরাম আছে, নবীজি ওয়াজ করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের মধ্যে এমন একটা বিষয় কাজ করে যে শ্রোতা কম হলে ওয়াজ উঠে না, ওয়াজ জমে না। কিন্তু বাস্তবতা, চট্টগ্রামে জীবনের অনেক সময় কাটানোর কারণে দেখেছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসার আশেপাশে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হইতো, হুজুর বলতেন আমাকে বয়ান দিবা আসরের পর। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, বাড়ির গোশ ডাইলের মতো। কি বলে? বাড়ির গোশ ডাইলের মতো। এখন হাটহাজারীর মুয়াজ্জিম সাহেব মাদ্রাসার পাশে বয়ান করবে, মনে করেন মাদ্রাসার ছাত্ররা যায় নাই, বা এমন দূরত্ব সেখানে মাদ্রাসার ছাত্ররা যাবে না, দেখা যায় তো 30, 40, 50 জন সামনে বসে বয়ান শুনতেছে। কিন্তু হযরত এই অল্প শ্রোতা হওয়ার কারণে ওয়াজটা যে গুরুত্ব কম দিয়ে করতেন তা না, বরং হযরত আরো মনে করতেন যে এই সময়ে লোকজন এত ব্যস্ত, এই মানুষগুলো ব্যস্ততা ফালায়া আমার কথা শুনতে আসছে, তার মানে এরা এক একটা 100 জনের চাইতেও বেশি। নবীজি এমন হয়তো নবীজির সাথে একজন, নবীজি ওই একজনকে ওয়াজ করতেন। হাদিস বর্ণনার আলোকে এ কথা বোঝা যায়, নবীজির অনেক হাদিস আছে যে নবীজি যখন এই হাদিস বর্ণনা করতেছেন বা ওয়াজ করতেছেন, তখন নবীজির সাথে মাত্র একজন সাহাবী ছিল। শ্রোতা একজন থাকলেও নবীজি কি করতেন? ওয়াজ করতেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের বর্ণনার ভঙ্গিতে এটাই মনে হয় যে এই হাদিস যখন নবীজি বর্ণনা করতেছেন, তখন নবীজির সাথে বর্ণনাকারী সাহাবী একাই ছিলেন। عن أبي ذر رضي الله تعالى عنه قال, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। এর দ্বারা বোঝা যায় নবীর সাথে হযরত আবু যর একাই ছিলেন। এর পরের কথার দ্বারা বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যায়। নবীজি নির্দিষ্ট করে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা যর, হে আবু যর। এরপরে নবীজি বলতেছেন, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? মানে 3টা ছোট ছোট ওয়াজ করেছেন। আজকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা নবীজির এই ওয়াজগুলো সম্পর্কে আমরা একটু মুযাকারা করব। সাথে সাথে প্রত্যেকে এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হব যে শুধুমাত্র এই কথাগুলো আমরা আলোচনা করব তা নয়, এই কথাগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করব। বলেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে একটু হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। পরিণত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কিন্তু অরিজিনালটা বলতে হবে। এখন কিন্তু মানুষ নার বদলে ইনশাআল্লাহরে ব্যবহার করে। মনে করেন একজন পরিচিত মানুষ, তার কাছে আপনি বললেন, ভাই আমার এই কাজটা আপনি তো কইরা দিতে পারবেন, একটু কইরা দিয়েন। আপনার সাথে তার সম্পর্ক ভালো। এখন আপনি চিন্তা করতেছেন মুখের উপরে না বইলা দেই কেমনে, এটা তো একটা খারাপ দেখা যাইব, লোকটাও কষ্ট পাবে। এখন মনে মনে কয়, শব্দ তো একটা আছে, কয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে করবো না। তার মানে না বলতে না পাইরা কি কইছে? ইনশাআল্লাহ বলছে। যদি নার বদলে ইনশাআল্লাহ বলা হয়, এর দ্বারা কিন্তু ফাঁকি দেওয়া হবে, ধোঁকা দেওয়া হবে।
এখন আপনারা কোন ইনশাআল্লাহ কইছেন? অরিজিনালটা কইছেন তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এক নম্বর নির্দেশ, নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা। তাকওয়া শব্দ এটা আমাদের পরিচিত একটা শব্দ। সাধারণত তাকওয়া শব্দের দুইটি অর্থ বেশি ব্যবহার হয়। এক নম্বর অর্থ, তাকওয়া অর্থ হলো ভয় করা, ভয় করা। এখন সাধারণত একজন মানুষ অপর আর একজন মানুষকে দুইটি কারণে ভয় করে। কয়টি কারণে? ভাই আওয়াজটা একটু শক্ত বানাইতে পারবেন? আর একটু রিভার্ব দিয়ে আর একটু ছেড়ে দেন। এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। আমি অসুস্থ তো, আমার বলতে কষ্ট হইতেছে, এমনি মাইক খুব সুন্দর। তাকওয়া শব্দের দুইটা অর্থ সাধারণত ব্যবহার হয়। এক নম্বর অর্থ হলো ভয় করা, ভয় করা। সাধারণত মানুষ অপর মানুষকে দুইটি কারণে ভয় করে। কয়টি কারণে? একটু জবান খুলে জবাব দেন, কয় কারণে? এক নাম্বার ভয় করার কারণ হলো, মানুষ অপর মানুষকে ভয় করার এক নাম্বার কারণ, লোকটা যদি সন্ত্রাসী হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে ওই খারাপ মানুষকে সমাজের মানুষ ভয় করে কি করে না? তাহলে এক নাম্বার ভয় করার কারণ হলো, লোকটা যদি মন্দ হয়, খারাপির কারণে তাকে ভয় করে। দুই নাম্বার ভয় করে কাকে? বলে সমাজের সম্মানিত মানুষ দেখলে ভয় করে। যেমন মনে করেন আমাদের সমাজে অনেক আহলুল্লাহ আছে, বুজুর্গানে দ্বীন আছে, অনেক বড় বড় আলেম আছে। একটা যুবক সাধারণভাবে অন্যায় করে, অপরাধ করে, কাউকে তোয়াক্কা করে না, কিন্তু দেখা যাবে যখন ওই বুজুর্গ তার সামনে আসবে অথবা সে ওই বুজুর্গকে দেখবে, ওই অবস্থায় সে অন্যায় আর করবে না। বলে কেন করে না? বলে ওই লোকটাকে সে ভয় পায়, এই জন্য করে না। কিন্তু এই ভয় খারাপ হওয়ার কারণে ভয় নয়, বরং এই ভয় ওই ব্যক্তির আজমত সম্মানের দিকে লক্ষ্য রেখে সে ভয় করে। দুই ভয়ের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হলো মানুষের খারাপির কারণে যদি ভয় করে, ওই ভয়ের মধ্যে ঘৃণা থাকে। কি থাকে? জোরে বলেন। ঘৃণা থাকে। আর যদি কোনো মানুষ কারো সম্মানের দিকে খেয়াল করে ভয় করে, বলে ওই ভয়ের মধ্যে ভালোবাসা থাকে, ওই ভয়ের মধ্যে মোহাব্বত থাকে। আল্লাহ তাআলাকে বান্দা ভয় করে দ্বিতীয় প্রকারের ভয়, তার আজমত, তার সম্মান, তার মর্যাদার দিকে খেয়াল রেখে বান্দা ভয় করে। আর এই ভয়ের মধ্যে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা থাকে। ঠিক কিনা বলেন? তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। কি থেকে বান্দা বেঁচে থাকবে? বলে যেই আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে তাকে ভয় করে, বলে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে সে বেঁচে থাকবে। তার মানে দুইটা শব্দের সমন্বয় যদি আমরা ঘটাই, বিষয়টা এমন হয়, যেই ব্যক্তি আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, এটাই হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই কাজটা করে তার নাম হলো মুত্তাকি। কথা কি বুঝতেছেন? ভাই গরম পানিটা তাড়াতাড়ি আনতে বলেন না, গরম পানি। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? নাকি ঘুম চলে আসতেছে? তাহলে মুত্তাকিকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে, সে হলো মুত্তাকি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে কোরআনুল কারীমে তাকওয়া অর্জনের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। এখন তাকওয়া কাকে বলে, মুত্তাকি কে, এটা তো আগেই বুঝতে পেরেছেন আশা করি। বুঝেন নাই? এখন যদি জিজ্ঞাসা করি যে মুত্তাকি কে, একেবারে সহজ কথায় বুঝাইছি, কে বলতে পারবেন? কে বলতে পারবেন যে মুত্তাকি কে? একটু আগে কইছি না? বলেন তো মুত্তাকি কে? যে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ থেকে বাঁচে, সে হলো মুত্তাকি। এই মুত্তাকি, এই গুণ অর্জন করার নির্দেশ কে দিয়েছেন? ভাই আসলে বিষয় হলো কি, আমি কই, আমি যখন আলোচনা করি আপনারা যদি একটু বেখেয়াল হন ছুটে যাবে। আর আমি আলোচনা করব পার্ট বাই পার্ট। আপনাকে আমার সামনের কথা বুঝতে হলে পেছনের কথা মনে রাখতে হবে। আমি কিন্তু চোখ বুঝা কানে হাত দিয়ে টান দিতে পারি না, কিন্তু কথা বোঝার জন্য খেয়াল দিয়ে বুঝতে হবে। এখন তো আমার কষ্ট লাগতেছে যে এত সুন্দর করে বুঝাইলাম যে মানুষ মানুষকে দুই কারণে ভয় করে, কোন কোন কারণে তাও বললাম। আমরাও আল্লাহকে ভয় করব, কোন বিষয়টা খেয়াল রেখে ভয় করব তাও বললাম। এখন এই ভয় করার পরে এরপরে কি করব এও বললাম। আর যে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকবে সে মুত্তাকি, এই পর্যন্ত যখন বললাম একটা লোক হিম্মত করে কইতে পারলেন না, এটা আমার দুঃখ লাগতেছে। বাকি সময়গুলো খেয়াল দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। নাকি আমার কথা বুঝেন না? কোনো সমস্যা হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় আল্লাহ যেন আমাকে বোঝানোর মতো ভাষা দেন যেগুলোর দ্বারা আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারি। বলেন আমিন। তাহলে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। এই নির্দেশ কোথায় আছে? জোরে বলেন কোথায়? আমি কি কঠিন প্রশ্ন করতেছি আপনাদের? একটা গল্প কই তাইলে শুনেন। সম্ভবত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এক মজলিসের মধ্যে বয়ান করতেছে, আলোচনা করতেছে, বয়ান করে হযরত চলে যাবে। এখন ওই এলাকার একজন ভক্ত ছিল হযরতের, খুব টাকাওয়ালা, সম্পদওয়ালা, দিনদার মানুষ। উনি নিয়ত করছে হযরতকে ওনার বাড়িতে মাহফিলের পরে খানা খাওয়াবে, এটা ওনার ইচ্ছা। হযরতের সাথে আরো 5-7 জন আছে। এই নিয়তে উনি হযরতের পাশে আইসা বসছে, বারবার চেহারার দিকে তাকাইতেছে। হযরত তো আগের থেকেই চিনে। বয়ানের এক ফাঁকে বলতেছে, মিয়া কিছু বলবা নাকি? বলে জি হুজুর একটু কথা বল। তা কি গো বাকো? হযরত আপনার বয়ানের শেষে দোয়ার পরে আমার বাড়িতে আপনাদের সবার দাওয়াত। সে বলছে মূলত হযরত আর তার সাথে যারা সফর সঙ্গী তাদের দাওয়াত। আর হযরত কথা শেষ হওয়ার পরে মাইকে বলতেছে, বয়ানের পরে কেউ যাবেন না, সবার এই লোকের বাড়ি দাওয়াত আছে। একজনের যদি সামর্থ্য থাকেও আয়োজন করার জন্য সময়ের দরকার আছে না নাই? এখন যখন হযরত এই ঘোষণা দিছে, লোকটার চেহারা তো লাল হয়ে গেছে, অবস্থা তো খারাপ। চেহারার দিকে তাকায় হযরত বুঝতে পারছে গড়বড় কিছু হইছে। কি হইছে মিয়া? বলে হযরত দাওয়াত তো আপনার আর আপনার সফর সঙ্গী যারা তাদের সবার ইন্তজাম করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, কিন্তু সময় তো নাই হযরত। চুপ করে দাও। এখন বলে দাওয়াত সবার, তবে শর্ত আছে। শর্ত হইল আমার সামনে দাঁড়ায়া দোয়ায় কুনুত যে পড়তে পারবো এ আমার সাথে দাওয়াতে যাইব। অবস্থা কি জানেন? অনেক হাফেজে কোরআন আছে, নির্ভুল ভাবে তিলাওয়াত করে ফেলে, কিন্তু নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়তে ডর লাগে। আর ওনার মতো একজন ব্যক্তির সামনে পড়তে গেলে দেখা যাবে যেই নামাজ দোয়ায় কুনুত প্রতিদিন পড়া হইতেছে এটাও ভুল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এখন হুজুর যে প্রশ্ন করছে, এই প্রশ্ন অবস্থার আলোকে জবাব জানা থাকলেও দেওয়ার সাহস কেউ করবে না। তা আমি তো আপনাদের কঠিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব না, সহজ সহজ কথা একটু জবাব দিলে আমারও একটু ভাল লাগবে যে আপনারা মনে হয় কথা বুঝতেছেন।
না বুঝলেও একটু জবাব দিয়া বুঝার অভিনয় করেন। আমি তো একটু মেহমান, যাতে আমি বুঝি না ওনারা বুঝতেছে মনে হয়। তা যাই হোক, তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন আছে কোথায়? কোরআনে। এই কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমে কোনো আদেশ দেন, এই আদেশ শুধু দিয়েই আল্লাহ শেষ করে দেন না, বরং এই আদেশ দেওয়ার পরে ওই আদেশ কর্মে বা আমলে পরিণত করার পদ্ধতিও জানিয়ে দেন কে? এই যে আদেশ কর্মে পরিণত করার পদ্ধতি আল্লাহ জানিয়ে দেন, এটাও সাধারণত দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? এক নাম্বার পদ্ধতি বলে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট নীতিমালাও আল্লাহ বলে দেন। আরেকটা হলো আদেশ করার পরে একেবারে সুস্পষ্টভাবে ওই আদেশ আমল করার পদ্ধতি বলে দেন না, তবে সূত্র জানায়া দেন। অনেক উদাহরণ দেওয়া যাবে, একটা দেই। কোরআনুল কারীমে নামাজের নির্দেশ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার নামাজের কথা বলেছেন। নামাজ হলো এমন এক ইবাদত, বলে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আর একটু বাড়িয়ে এসেছে, নবীজি বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার জন্য বাকি হিসাবগুলো যিনি সহজ করে দিবেন তিনি কে? এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আদেশ আছে কোরআনে, হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে, শুধুমাত্র কোরআনুল কারীমটা দিয়ে এই পৃথিবীর সব আলেমদেরকে বলেন যে আপনাদের দায়িত্ব হলো নবীর সুন্নাহর দিকে যাওয়া যাবে না, হাদিসের দিকে যাওয়া যাবে না, সরাসরি এই কোরআন থেকে ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজ পড়ার পদ্ধতি শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন। আল্লাহর কসম, ওই মানুষগুলোকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হয়, নবীর সুন্নাহ নবীর হাদিস বাদ দিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পদ্ধতি সরাসরি কোরআন থেকে বের করতে পারবে না। এজন্য কোরআন যদি বুঝতে হয় নবীকে লাগে। এজন্যই তো আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞাসা করেছে নবীজির চরিত্রের ব্যাপারে আমাদেরকে একটু বলেন, আয়েশা সিদ্দিকা কি জবাব দিয়েছে? বলে কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনই হলো তার চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন দেখি লিখিত, আর নবীজি ছিলেন জীবন্ত কোরআন। এখন এই নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন, নামাজ কিভাবে পড়ব নবীজি জানিয়ে দেন, চিন্তার কোনো কারণ নাই। নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আরেকটা উদাহরণ দেই, যেহেতু যেখানে আল্লাহ দিছে, কোরআনুল কারীমের মধ্যে নামাজের যতগুলো ফরজ, এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। রুকু করা ফরজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের মধ্যে রুকু করা ফরজ। আল্লাহ আদেশ দিয়েছেন, রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, ঝুঁকা। এখন কথা হলো, বলেন তো নামাজের মধ্যে আমি যদি সোজা হয়ে দাঁড়িয়ে শুধুমাত্র আমার মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে দেই, বলেন তো এটাকে আমরা আপনারা কেউ রুকু বলে সাব্যস্ত করব নাকি? আমি যদি বলি যে কোরআনে আল্লাহ রুকু করতে বলেছে, রুকু শব্দের অর্থ ঝোঁকা, বলবেন না না না, এটুক ঝুঁকলে রুকু হবে না। তাহলে নামাজের ফরজ রুকু করা, কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু ঝুঁকতে হবে কতটুকু কোরআনে নাই। পাবে কোথায়? আল্লাহ ডিরেকশন দিয়ে দিয়েছেন, ওটা আমার নবীর থেকে শিখে নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের আদেশ করেন,
ওই বিষয়ের উপরে আমল করার পদ্ধতিও বলে দেন কে? একটা পদ্ধতি হয় সরাসরি স্পষ্টভাবে, আর একটা হলো স্পষ্টভাবে বলেন না, তবে আমল করার পদ্ধতি কোথায় গেলে পাওয়া যাবে এটা আল্লাহ বলে দেয়। কিন্তু তাকওয়া অর্জনের নির্দেশ করার পর আল্লাহ তাআলা কোনো ডিরেকশন দিয়ে দেন নাই বা সংকেত দিয়ে দেন নাই যে ওই জায়গায় যাও, বরং তাকওয়া কিভাবে অর্জন করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, একটা দুইটা পদ্ধতি বলবো। এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। এখানে আরেকটা কথা বলা দরকার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে স্পেসিফিক ভাবে তাকওয়া অর্জনের কথা বলেছেন, আবার সামগ্রিকভাবে সকল মানুষকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। যেমন সূরাতুন নিসার শুরুতেই রয়েছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলেছেন। এক্ষেত্রে এই বিষয়টা বোঝা যায় তাকওয়ার একটা সর্বনিম্ন স্তর আছে আর একটা সর্বোচ্চ স্তর আছে। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। এই জন্য যখন কোন কাফের, সেও তো মানুষ, ওই কাফের যখন ঈমান আনে সেও মুত্তাকি হয়, তবে তার মুত্তাকি সর্বনিম্ন স্তরের, সর্বোচ্চ স্তরের হয় নাই। যেমন বাংলাদেশে অনেক বাহিনী আছে, অনেক বাহিনী, এর মধ্যে একটা হলো পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীতে যেই চাকরি করে সে স্বাভাবিক সোলজার হোক আর সে ফার্স্ট ক্লাস অফিসার হোক, জিজ্ঞাসা করলে কি বলে? বলে আমি পুলিশে চাকরি করি। যিনি এসপি কি বলেন? বলে পুলিশ। যিনি ডিআইজি তিনি কি বলেন? পুলিশে চাকরি করি। থানার সামনে যিনি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন, জীবনে থানার ভেতরে ডিউটি করার সৌভাগ্য ওনার হয় না, ওই ব্যক্তিও পুলিশ, আর পুলিশ প্রধান সেও পুলিশ। বলেন তো দুই পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? কত তফাৎ? অনেক তফাৎ, রাত দিনের তফাৎ। একজন ঈমান এনেছে সেও মুত্তাকি, আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন তাকওয়া অর্জন করো। তার মানে বোঝা গেল সাধারণ মানুষকে উল্লেখ করে আল্লাহ যেই তাকওয়ার কথা বলেছেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ওই তাকওয়ার কথা আল্লাহ বলেন নাই। তাহলে আমরা তো ঈমানদার, আমাদের কি নিম্ন স্তরের তাকওয়া অর্জন করলে হবে না উচ্চ স্তরের তাকওয়া অর্জন করতে হবে? এই উচ্চ স্তরের তাকওয়া অর্জন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমি আপনি যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি হওয়ার নির্দেশ দিলেন, কেমন করে আমরা মুত্তাকি হব? আল্লাহ তাআলা যতগুলো পদ্ধতি বলে দিয়েছেন এর মধ্যে একটা পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দারে তুমি যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই আবেদদের সঙ্গী হয়ে যাও, যারা রাত জেগে ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও, যারা দান সাদাকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার কথাকে কেন উল্লেখ করেছেন? বুজুর্গানে দিন বলেন,
একটা মানুষ তখনই সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে যখন তার মধ্যে বাকি সমস্ত গুণ পাওয়া যায়। একটা গল্প বলি, কষ্ট হবে না তো আপনাদের? একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে, সে শহরে লেখাপড়া করছে। গ্রামের মানুষ আগে, এখনো অনেক জায়গায় আছে যে কোনো মতে যদি আইয়া পাস করে মনে করে এটা হলো আমাদের দেশের সবচাইতে বড় শিক্ষিত, আইয়া পাস করলে। এইরকমও অনেক গ্রাম এখনো আছে। এখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই গ্রামের একটা ছেলে শহরে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, সাথে সাথে বিসিএস ক্যাডারও হয়ে গেছে, বড় সরকারি চাকরি করে, বাংলাদেশের সব লেখাপড়া তার শেষ। এখন গ্রামে যখন আসছে, গ্রামের মানুষ দলে দলে তারে দেখতে আসছে যে আমাদের গ্রামে এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, তার চেহারাটা না দেখলে হয়। আগে মানুষ যখন 3-4টা লেটার নিয়ে পাস করতো, 3-4 গ্রাম পর থেকে ওই ব্যক্তিকে দেখার জন্য আসতো। এখন ওই ছেলেকে দেখতে আসছে, সবাই দেখা চলে গেছে, একজন মুরব্বী প্রবীণ মানুষ পাশে দাঁড়ায় আছে। ওই লোকটাকে দাঁড়ানো দেখে ছেলেটা জিজ্ঞাসা করে, চাচা যান আপনি কি কিছু বলবেন? তা মুরব্বী সৎ সরল মানুষ বলতেছে, বাজার শুনলাম তুমি নাকি অনেক লেখাপড়া শিখছো, সব লেখাপড়া তোমার শেষ, তা তুমি কি লেখাপড়া করছো বাজান? তা উনি বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স শেষ করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, অমুক বিষয়ের উপরে আমি পিএইচডি করেছি, আবার সাথে সাথে ফাঁকে বিসিএসও দিয়ে দিয়েছিলাম, একেবারে বড় সরকারি এক চাকরি পেয়েছি। এখন মুরব্বী তো বুঝে যে আইয়া পাস করলে বড় শিক্ষিত। মুরব্বী কি বুঝে? আইয়া পাস করলে বড় শিক্ষিত। এখন মুরব্বী কপালটা গুছায় জিজ্ঞেস করে, বাজান এত লেখাপড়া তো করলা, তুমি কি আইয়া পাস করছিলা আব্বা? এখন কোন তো যেই ছেলে আইয়া পাস করবে না, সে কি অনার্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে? তার মানে একজনের পরিচয় জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলে আমার নাম মুফতি অমক। এখন আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি মুফতি বুঝলাম, আপনি কি মৌলানা হইছিলেন? এখন যে মাওলানা হয় নাই, দাওরা দেয় নাই, সে কি মুফতি হইতে পারবে? তার মানে যিনি বলবেন যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তার মানে আগের সব লেখাপড়া উত্তীর্ণ হয়ে এরপরে তিনি ওইখানে পৌঁছিয়েছেন। সাদিকিন, এই সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ যার মধ্যে ইবাদতের গুণ থাকবে, যার মধ্যে দান সাদকার গুণ থাকবে, যার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকবে। সকল গুণের সমন্বয়ে যেখানে বলে ওই ব্যক্তি সাদিকিনদের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষের সঙ্গী হয়ে যাও। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি যদি হতে চাও তুমি নজর দাও আগামীর জন্য কি প্রেরণ করেছো। আগামী মানে ফিউচার, মানে ভবিষ্যৎ। সাধারণত ভবিষ্যৎ আমাদের জন্য 2 প্রকারের। কয় প্রকারের? আপনাদের কি কষ্ট হইতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইলে বলবেন, না বুঝলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। সাধারণত আমাদের জন্য ভবিষ্যৎ কয় প্রকারের? জোরে বলেন। 2 প্রকারের। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে এই দুনিয়ার হায়াতের ভবিষ্যৎ হলো অনিশ্চিত। অথচ দেখা যায় আমরা সুনিশ্চিত ভবিষ্যতের চাইতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি।
মনে করেন একটা মানুষ সরকারি চাকরি করে, 18 বছর বয়সে চাকরি শুরু করেছে, 62 বছর বয়সে তার চাকরি থেকে রিটায়ার্ড হবে। বলেন তো এই ছেলেটার যেই দিন বেতন চালু হয়ে যায়, গভর্নমেন্ট কি তাকে তার পূর্ণ বেতন দিয়ে দেয়, নাকি তার বেতন থেকে কিছু টাকা কেটে রেখে জমাতে থাকে? কিছু টাকা জমায়। এটা দিবে কোন সময়? ওই 62 বছর পরে চাকরি যখন ছাড়বে। কেন দিবে? চিন্তা করবে 20 বছর থেকে 62 বছর, এই 42 বছর আমার অধীনে চাকরি কইরা লোকটা জীবন যৌবন সব শেষ করে দিল। এখন আমার অধীনে 40 বছর থেকে যখন বাড়িতে যাবে 62 বছর বয়স, পরিশ্রম করার মতো শক্তি ক্ষমতা তার আর থাকবে না। তাইলে কিছু কিছু টাকা জমাই, ওরে যখন চাকরি থেকে শেষ হবে বয়স, এই টাকারে দ্বিগুণ কইরা ওরে মোটা অঙ্কের বস্তা বইরা টাকা দিয়া কমু যাও, বাড়িতে গিয়া বইয়া বইয়া খাইবা। সরকার তার বেতন থেকে কিছু টাকা জমায়, ও চিন্তা করে এখন তো সময় আছে, আমিও প্রতি মাসে 3000 কইরা জমাই। কোন নিয়তে? বলে ওই যে চাকরি ছাড়ার পরে আমার যেন কারো কাছে হাত পাততে না হয়, ওই সময় যেন আমি বৈশা বৈশা খাইতে পারি, এই নিয়ত কইরা সরকারও জমায়, ও জমায়। বলেন কিসের চিন্তায়? ভবিষ্যতের চিন্তায়। কিসের চিন্তায়? জোরে কোন। এখন বলেন তো, যেই ভবিষ্যতের চিন্তায় সরকারও চিন্তিত, সেও চিন্তিত, ওই ভবিষ্যৎ পর্যন্ত ওই ব্যক্তি পৌঁছাতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমরা সবাই বেশি চিন্তিত অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। আল্লাহ তাআলা এখানে আগামী দ্বারা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই সুনিশ্চিত আগামীর জন্য কি জমাইছো, কি প্রেরণ করেছো, ওই দিকে একটু নজর দিও, হিসাব কিতাব কইরো। বুজুর্গানে দ্বীনের ভাষায় একটা শব্দ আছে মুহাসাবা। মুহাসাবা হিসাব করা, জীবনের হিসাব। আপনাদের এই শায়েস্তাবাদ বাজার বড় একটা বাজার, এই বাজারে নিশ্চয়ই 2-4 জন আছে খুব বড় ব্যবসায়ী, আছে না? এরকম অনেক ব্যবসায়ী আছে, হুট করে বড় ব্যবসায়ী হয়ে যায় নাই। জীবনের শুরু ছিল একেবারে হয়তো অল্প কিছু পুঁজি নিয়ে, কিন্তু নিয়ম মাফিক ব্যবসার নিয়মতান্ত্রিকতা রক্ষা করার কারণে, পরিশ্রম করার কারণে, হিসাব নিকাশ ঠিক রাখার কারণে একটা সময় বড় ব্যবসায়ী হয়ে গেছে। সাধারণত সফল ব্যবসায়ী যারা, এরা তাদের ব্যবসার 4টা হিসাব কমপক্ষে প্রতিদিন করে। কয়টা হিসাব? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, রাতের বেলা যখন তার বাজার বন্ধ হয়ে যায়, 9টার সময় বন্ধ, সে 8টার সময় দোকানের শাটার নামিয়ে দেয়। দোকানের ভিতর এবার বসে সে ইবাদত করে এমনটা নয়, বরং কর্মচারী সকলকে নিয়ে বসে আর হিসাব করতে শুরু করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো, 2 নাম্বার হিসাব কত টাকার মাল কিনলো, 3 নাম্বার হিসাব আজকে বাকি কত গেল, 4 নাম্বার হিসাবটা হলো এইগুলার উপরে ভিত্তি করে একটা সংখ্যা বের করে যে আজকে আমার লাভ থাকতে পারে কত টাকা। যে যেই ব্যবসা করে, যে যে ব্যবসায় দক্ষ, একটা সেলের উপরে নির্ভর করে, বিক্রয়ের উপরে নির্ভর করে সে লভ্যাংশের পরিমাণ বের করে ফেলতে পারবে। মুদি দোকানদার যদি 1 লাখ বিক্রি করে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন লাভ কত হয়েছে, সে লাভের পরিমাণ যা বলবে হয়তো 19-20 হতে পারে, এর বেশি হবে না। আবার কিছু ব্যবসা আছে A to Z সমান লাভ করে দিতে পারবে, যেমন সিমেন্টের ব্যবসা, রডের ব্যবসা। এখন হিসাব করছে, কথার কথা, সেল হইছে 1 লক্ষ টাকা, বিক্রি কত হইছে? 1 লাখ। এখন হিসাব করছে মাল কিনছি এত টাকার, যেটা কিনছে ওটা তো আছেই দোকানে। এরপরে হিসাব করতেছে বাকি গেছে 25,000, বাকি কত গেছে? এখন হিসাব করে দেখে আমার 1 লাখে লাভই হয় 20,000। বলেন তো আজকে 1 লক্ষ টাকা বিক্রয়ে তার যে লাভ হয়, সেই লাভের টাকা তার পকেটে আছে, বরং আরো 5,000 মূলধন থেকে নাই।
আর বাকির নাম হলো ফাঁকি। বাকি যখন কারো কাছে যায় ওই টাকা ওঠানো খুব খবর আছে। এজন্য অনেক দোকানে লেখা থাকে যে বাকি দিয়া আপনাকে বিপদে ফেলতে চাই না। বাকি দিলে অসুস্থ হয়ে যায়, আত্মীয় স্বজন মারা যায়, পেটে ব্যথা হয়, এই জন্য অনেক দোকানদার বাকি দিতে চায় না। এখন ও চিন্তা করতেছে এভাবে যদি চলতে থাকে আমার সেল বাড়লো কিন্তু আমার তো টাকা থাকতেছে না। এখন কি করে? কর্মচারীদের বলে, এই সব আগামীকাল যদি আমার বাপও আসে খবরদার বাকি দিবি না। যেই 25,000 বাকি গেছে ওই 25,000 আমার সেল করা লাগবে না। সেল আমার 75,000 হোক, নগদে হোক, লাভ আবার 5,000 কম হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বাকি দেওয়া যাবে না। এই কথা বলে দোকানে তালা মেরে বাড়িতে চলে যায়। এর দ্বারা কি বোঝা গেল? একজন দোকানদার তার রাতের বেলা হিসাবের মাধ্যমে আগামী দিনের ব্যবসার কর্মপন্থা নির্ধারিত করে যে আমার আগামী দিনের ব্যবসাটা এইভাবে চালাতে হবে। অনুরূপভাবে এই হিসাব শুধু টাকা পয়সার বেলায় করলে হবে না, এই হিসাবটা আমাদের জীবনের সাথেও করার দরকার আছে না নাই? এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন। মুহাসাবা হলো নিজের সাথে নিজে হিসাব করা। কি হিসাব করব? রাতের বেলা বিছানায় শুয়েছি, বিছানায় শুয়ে মোবাইলটা না ধরে একটু চিন্তা করব যে আজকে সারাদিন ভালো কাজ কয়টা করলাম, মন্দ কাজ কয়টা করলাম। একটা মানুষ যদি নিজের সারাদিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে চায় 10 ঘন্টা লাগবে না, 10 মিনিট যথেষ্ট, ঠিক কিনা বলেন? এরপরে সে হিসাব করে দেখলো আজকে দিনে মন্দ কাজ বেশি, ভালো কাজ কম, অথবা ভালো কাজ বেশি মন্দ কাজ কম, তাহলে তো ভালো কথা। কিন্তু যখন চিন্তা করবে আজকে সারাদিনে আমার মন্দ কাজ বেশি, ভালো কাজ কম, তার মধ্যে হয়তো এই চিন্তা আসবে যে হায় রে, আমার আজকের রাতটা যদি শেষ রাত হয়ে যায়। কত মানুষ রাতের বেলায় ঘুম গেছে সুস্থ, সকাল বেলা আর জাগ্রত হইতে পারে নাই। আমারও যদি পরিস্থিতিটা এমন হয়ে যায়, আমারও যদি জীবনের খাতায় সওয়াবের চাইতে পাপ বেশি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে পাপীদের কাতারে দাঁড়ানো লাগবে। এই চিন্তাটা যদি তার অন্তরের মধ্যে আসে, আশা করা যায় ও তাওবা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, জানি না আজ রাতটা শেষ রাত কিনা, আপনি আমারে খালেস তওবা করতেছি, মাফ করে দেন। সে যদি খালেস তওবা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। আল্লাহ না করুন ওই ব্যক্তি যদি ওই রাতের বেলা মারা যায়, আশা করা যায় কিয়ামতের দিন নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এজন্য রাতে শোবার সময় একটু চিন্তা করা দরকার, জীবনের হিসাব করা দরকার যে এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়, কারণ ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আর নাওমু কাল মাউত, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর মতো। আর যদি না জাগতে পারি তাহলে কি হবে? এজন্য প্রতি রাত্রে জীবনের একটু হিসাব করা দরকার আছে না নাই? যে আখেরাতে ভালো থাকার জন্য কি পাঠাইতেছি একটু হিসাব করা দরকার। একটা ঘটনা শোনাই, হাদিসের ঘটনা। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে, তার নাম হইল কিফিল। ভাই ভলিউমটা একটু বাড়ান, আওয়াজটা ছাড়ে না, টন টন করেন। জালেম কিফিল এর ঘটনা একবার দুইবার না, নবীজি বারবার বর্ণনা করছেন। জালেম কিফিল, কাফা লাম দিয়া তার নামটা আসছে। তার ব্যাপারে হাদিসে আসছে এমন কোন পাপ নাই যে এই কিফিল করে নাই। জালেম কিফিলের মন্দ কর্মর গুলার মধ্যে একটা মন্দ কর্ম ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত, মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা সুন্দরী মহিলা অভাবের তাড়নায় জালেম কিফিলের কাছে আসছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল বলে, আমি ধার দিতে পারবো না, সুদের উপরে নিতে পারো।
আমাকে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে টাকার বিপরীতে এত সুদ দিতে হবে। মহিলা বলে, কিফিল, সুদ দেওয়ার যদি সামর্থ্য আমার থাকতো তাইলে তো তোমার কাছে টাকা চাইতে আসতাম না। কিফিল যখন এই কথা বলছে, মহিলা বলে, কিফিল সাহায্য করো না। এইবার কিফিল শয়তানে তারা ওয়াসওয়াসা দিছে। মহিলার দিকে তাকায়, দেখে মহিলার চেহারা সুন্দর। এইবার কিফিল মহিলাকে কুপ্রস্তাব দিয়া বসছে, বলে, শোনো, তুমি যদি সুদের টাকা না দিতে পারো, এই শর্তে তোমাকে আমি টাকা দিতে পারি যে তুমি আমার সাথে অমুক দিন গোপনে জেনায় লিপ্ত হবা, মিলিত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য দেখবেন অনেক অঞ্চলে এমন আছে, অল্প কিছু টাকার বিনিময়ে কেউ কাদিয়ানি হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়। ঈমানের মতো এই সম্পদের মূল্য না বোঝার কারণে ৫-১০ হাজার টাকায় তারা ঈমানকে বিক্রয় করে দেয়। আবার সমাজের অনেক মানুষ অভাবের তাড়নায় পাপে জড়িত হয়ে যায়। জালেম কিফিলের এই প্রস্তাব মহিলা অভাবের কারণে মাইনা নিস, বলে, ঠিক আছে, টাকাটা আগে দাও। হাদিসের মধ্যে আসছে, কিফিল ৬০ দিরহাম দিছে। কয় দিরহাম? ৬০ দিরহাম। এইবার জালেম কিফিল নির্ধারিত দিনে মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। এইবার জালেম কিফিল তার কর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অপর দিক দিয়া মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। এই অবস্থা দেখে জালেম কিফিল মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা, আমি তো তোমারে জোর করি নাই, তুমি তো আমার দেওয়া শর্ত মেনে টাকা ধার নিছো, তাইলে এখন কেন এমন করতেছ? মহিলা বলে, কিফিল, আমি তো অভাবের কারণে তোমার কাছ থেকে শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছি রে কিফিল। আমি তো কোনো দুশ্চরিত্রা নারী নই, কিন্তু অভাব আমাকে তোমার শর্তে রাজি হতে বাধ্য করেছে কিফিল। আমি কোনোদিন এই ধরনের পাপাচারে লিপ্ত হই নাই। আমি কাঁপতেছি এই কারণে, তোমার সাথে যদি জেনা করি আর আমি যদি মারা যাই, তাহলে আগামীকাল আগামী দিন আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে আমি একজন জেনাকারিনী হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আমি তো আল্লাহর ভয়ে কান্না করতেছি, অন্য কোনো কারণে নয়। এই কথাটুকু জালেম কিফিলের কান দিয়া ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। জালেম কিফিলের অন্তর চিন্তা করতেছে, আহারে, আমি তো এমন কোন পাপ নাই, করি নাই, অথচ মহিলা পাপ ইচ্ছা করে করতেছে না, বাধ্য হয়েছে। এরপরেও পাপ করার ব্যাপারে আল্লাহর কত ভয়। মহিলার এই কথা জালেম কিফিলের অন্তর ছুঁয়ে গেছে। জালেম কিফিল মহিলাকে বলে, যাও মহিলা, তোমারে যে টাকা দিয়েছিলাম এটা তোমারে সদকা করে দিলাম, দেওয়া লাগবে না। শোনো, আমি তাওবা করলাম, আজকে থেকে আর কোনো মন্দ কাজ করব না। তাওবা কইরা জালেম কিফিল বাড়িতে ফিরে গেছে। বলে, কেমন জালেম, যার ব্যাপারে নবীজি বলেন এমন কোন পাপ নাই যে জালেম কিফিল করে নাই। তাওবা কইরা রাতে বাড়ি গিয়ে শুয়ে পড়ছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। স্বাভাবিকভাবে জালেম যদি মারা যায়, মানুষ অনেক সময় অনেক মানুষের মৃত্যুতে ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা বলেন? আমরা তো অতীতে অনেক সময় ফেসবুকের মধ্যে দেখতাম, বলে অমুক দলের একজন রোড অ্যাক্সিডেন্ট কইরা মরছে, কমেন্টস আসছে ৫,০০০, এর মধ্যে ৫,৫০০-এর বেশি হইল আলহামদুলিল্লাহ, যে এটা মরছে এতে মানুষ আরো খুশি হয়েছে। মানুষেরাও আনন্দ করে যে জালেম কিফিল মরছে, ভালো হইছে, ভালো হইছে। কিন্তু জালেম কিফিলের এই তাওবার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? জোরে বলেন না কে? অপর দিক দিয়ে আল্লাহ তাআলা ওই সময়ের যিনি পয়গম্বর
তারে জানায়া দিছে, শোনো, কিফিলকে আল্লাহর দুশমন বইল না, কিফিল তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের তওবা কবুল করে নিয়েছি। কিফিল আর আল্লাহর দুশমন নয়, কিফিলকে আমি আমার বন্ধুদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। একটু কারণ হয়ে গেছে, যেই আল্লাহ ওই রকম জালেমকে মাফ করতে পারে সেই আল্লাহ আছে না নাই? আর আমরা তো যার উম্মত, আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে মাফ করার জন্য প্রস্তুত, শুধু আমাদের মাফ চাইতে দেরি, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করণীয়? আল্লাহ তাআলার যেই নির্দেশ তার থেকে দুইটা কথা বলেছি। একটা হলো সত্যবাদীদের সঙ্গী হতে হবে, 2 নাম্বার বলে নিজের জীবনের হিসাব করতে হবে, যে আমি আগামীর জন্য ব্যাংকে কি জমাচ্ছি তা নয়, বরং সুনিশ্চিত আগামী তথা পরকালে ভালো থাকার জন্য আমি কি পাঠাচ্ছি এটার হিসাব আমাদের প্রতিনিয়ত করার দরকার আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা নসিহতের প্রথম নসিহত কি? বলে যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর কি এমন কোন জায়গা আছে নাকি আমি আপনি যেই জায়গায় গিয়ে পাপ করলে আল্লাহ দেখবে না? এমন কোন জায়গা আছে? আল্লাহ সব জায়গায় দেখে না? আমাদের বাহিরেও দেখে, অন্তরের ভিতরেও কি দেখে। আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই পৃথিবীতে অনেক আধুনিক মেশিন বের হয়েছে, ওই মেশিনের মধ্যে যদি আমাকে আপনাকে ঢুকায় দেওয়া হয়, আমার আপনার শরীরের কোন কোন অর্গান গুলো অসুস্থ হতে পারে সেটাও জানা যায়। দেখবেন মাঝে মধ্যে খবরে আসে যে রাষ্ট্রপতি তার হেলথ ফলো আপ করানোর জন্য সিঙ্গাপুরে গেছে, স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, চিকিৎসা নিতে না। এই সময় কেন যায়? এ সময় গিয়ে মূলত উনি দেখে যে ওনার দেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর কি অবস্থা, কিডনি কত পার্সেন্ট ভালো আছে, ব্রেন কত পার্সেন্ট ভালো আছে, হার্টে কোনো ব্লক ধরা পড়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার জন্য যায়, চিকিৎসার জন্য না, ফলো আপ করানোর জন্য। আমাকে আপনাকে মেশিনের মধ্যে ভরে দিলে বের হবে যে আপনার কিডনি এত পার্সেন্ট ভালো, এখনো অসুবিধা নেই, হার্ট ভালো আছে, কোনো সমস্যা নাই, অন্যান্য অর্গান ভালো আছে, অসুবিধা নাই। তাহলে মেশিনে বইরা দিলে মোটামুটি বাকি অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা জানা যায়। এই পৃথিবীতে এমন কোন মেশিন আছে নাকি যেই মেশিনের মধ্যে ভরে দিলে অন্তরের মধ্যে কি আছে ওইটা প্রিন্ট হয়ে বের হবে? এরকম কোন মেশিন আছে? অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় এটাও আমি আল্লাহ জানি। জিজ্ঞাসা যদি করি আল্লাহ কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে, এই জন্য জানি। বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার যত কাছে, তার চাইতে আমার আপনার বেশি কাছে যিনি তিনি কে? হযরত লোকমান নাম শুনছেন? কোরআনুল কারীমে একটা সূরাও আছে, লোকমান হাকীম, প্রজ্ঞাবান একজন ব্যক্তি। আচ্ছা, একটা হলো যেই জায়গায় আমি আপনি জীবনে যাই নাই, প্রথম যাইতেছি, চিনি না, বলেন তো যাওয়ার সময় রাস্তা কাছে মনে হয় না দূরে মনে হয়? আসার সময় এখন আমি যদি একতরফা ভাবে কথা কইতেই থাকি, এখন আমি শেষ করবো কোন সময় এটা তো আর আপনারা জানেন না, জানেন না। এই জন্য অনির্দিষ্ট গন্তব্যের দিকে চলা যাবে না। এতে কি হয়?
এতে অসুবিধাটা হয় কি, শ্রোতা মনে করে যেমনি শুরু করছে আল্লাহ জানে উনি নাকি অসুস্থ, এখন ঘন্টা পার হয়ে গেছে এখনো ব্রেক মারার নামে খবর নেই। তা ব্রেক কোন সময় মারমু একটু কইয়াই দেই। এখন আমার ঘড়িতে বাজে 11:05। আমার টার্গেট ছিল 11:15 পর্যন্ত। মানুষ বল খেলা হয় না মাঠে, বল খেলা কয় মিনিটে? 90 মিনিটে। 90 মিনিটের পরে কিন্তু কয়েক মিনিট হয়। আমার টাইম হইল 11:15, আমি শেষ করব। ওই যে যদি আর 2, 4, 5 মিনিট সামনে যায়, যাইতেও পারে নাও পারে। এজন্য সর্বসাকল্য ধরেন 15 মিনিট, একটু কষ্ট করে দেখা যাবে ইনশাআল্লাহ। কথা শেষ করে আনতেছি। লোকমান হাকিম, ওনার সময়কাল ছিল দাউদ আলাইহিস সালামের আগে। তা ওই সময় উনি ওনার সন্তানদের কিছু উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো দুনিয়ার কেউ না শুনলেও শুনছিলেন কে? আল্লাহ শুনছেন। আল্লাহর কাছে খুব ভালো লাগছে। ওইগুলো আল্লাহ তাআলা, ওনার পরে দাউদ আলাইহিস সালাম আসছে, জবুরে ওই নসিহতগুলো আল্লাহ নাজিল করেন নাই। মুসা আলাইহিস সালামের তাওরাতেও নাজিল করেন নাই। ঈসা আলাইহিস সালামের ইনজিলেও আল্লাহ নাজিল করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত কোরআনে সন্তানদের করা হযরত লোকমানের নসিহতগুলো আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল, হোক সেটা ভালো কাজ আর হোক সেটা মন্দ কাজ, স্বাভাবিকভাবে শব্দ তো আমল। হযরত লোকমান বলতেছে, আমার বৎস, তোমার আমলটা, ওই আমলটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো, বলে আমলটা কতটুকু? হযরত লোকমান বলেন, আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আমলটা করছো কোথায়? বলে ফাতাকুন ফি সখরা, যদি তুমি কোনো পাথরের মধ্যে ওই আমলটা করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো। কতটুকু আমল? সরিষা দানা পরিমাণ। হযরত লোকমান বলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা যেখানেই তুমি ওই সরিষা দানা পরিমাণ আমলটা করো না কেন, সেটাও যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীরে একটা হাদিস আসছে। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলতেছে, তোমাদের কেউ যদি কোনো আমল করে, সেটা সরিষা দানা পরিমাণ হইতে পারে। বলে কোথায়? বলে এমন একটা পাথরের মধ্যে, যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই। এখন বলেন তো, যেই পাথরে যাওয়ার রাস্তা নাই, বের হওয়ার রাস্তা নাই, ওই পাথরের মধ্যে গিয়া কারো আমল করা কি সম্ভব? সম্ভব তো না। এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে ফেলে, ওই পাথরের মধ্যে যদি কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, কিয়ামতের দিন ওই আমল শুধু নয়, আমল করনেওয়ালা সহ ওই সরিষা দানা পরিমাণ আমলকেও হাজির করবেন কে? আরো জোরে বলেন না কে? এ বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বলেন তো ওই লোকটা পাপ করতে পারবে নাকি? এই বিশ্বাস আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে দৃঢ়তার সাথে এই বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে আমরা প্রত্যেকেই পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাইতাম। পাপ করার আগে 100 বার ভাবতাম যে আমার বাবা দেখলে আমার লজ্জা লাগবে। আমি বাবার দেখাকে লজ্জা পাই, পুলিশের দেখাকে ভয় পাই, ওস্তাদের দেখাকে লজ্জা পাই,
কিন্তু আল্লাহ তাআলার দেখাকে লজ্জা পাই না, ভয় পাই না। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ আমার স্রষ্টা, ওই আল্লাহ সৃষ্টি জগতের এমন জায়গা নাই যেখানে তিনি দেখেন না, কোথাও গিয়ে পাপ করার সুযোগ নাই, অথচ পাপ করি, আল্লাহ দেখেন, লজ্জা পাই না। এজন্য উচিত সর্ব অবস্থায় এই চিন্তা করা, দেখেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা দেখেন। এই বিশ্বাস যদি আমার আপনার দিলে পরিপূর্ণভাবে গেঁথে নিতে পারি, আল্লাহর কসম, আমার আপনার চরিত্র মানুষের সামনে যেমন হবে, মানুষের অন্তরালে রাতের আধারে একাকী নিবৃতে আমার চরিত্রটা অনুরূপ হয়ে যাবে। আল্লাহর প্রতি এই বিশ্বাস ছাড়া আল্লাহর কসম প্রকৃত মুত্তাকি হওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাহলে নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নাম্বার নসিহত করেছে, হে আবু যর, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন। দুই নাম্বার নসিহত, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, নেকের কাজ করবা, ভালো কাজ করবা। মনে রাখতে হবে, মন্দ কাজটা যেমন, বিপরীতে ভালো কাজটাও তেমন হতে হবে, কমপক্ষে সমপর্যায়ের হতে হবে। যেমন কিছু মন্দ পাপ আছে, সেটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ, এই মন্দ থেকে যদি বাঁচতে হয় তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন? আবার কিছু গুনাহ আছে শুধু মৌখিক তাওবার দ্বারা কাজ হবে না। একটা লোক সারা জীবন মানুষের হক নষ্ট করছে, মানুষের সম্পদ মেরে খেয়েছে, মানুষের জমি দখল দিয়েছে, এখন বয়স হয়ে গেছে 60 বছর, চিন্তা করে হায়াত তো শেষ, এখন আর আগের মতো চোখে দেখে না, এখন চিন্তা করছে আর পাপ টাপ করা যাবে না। এইবার সৌদি আরব চলে গেছে উমরা করার জন্য, হজও করে, 3 মাস অন্তর উমরাও করে। মক্কার আশেপাশের দোকানগুলোয় 1000 দানার তাসবিহ পাওয়া যায়। একটা তাসবিহ কিনা আনছে, আগে মসজিদে যাইতো না, এখন মসজিদ থেকে বাহিরই হয় না। 1000 দানার তাসবিহ নিয়ে শুধু কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি আস্তাগফিরুল্লাহ অনবরত পড়তে থাকে, আল্লাহর কসম, ওই ব্যক্তি বান্দার হক আদায় না করা পর্যন্ত ওর তাওবা আল্লাহ কবুল করবে না। এজন্য গুনাহ যেমন, এর বিপরীতে তাওবাটাও তেমন হতে হবে। তার মানে মন্দ কাজটা যেমন, এর বিপরীতে ভালো কাজটাও কমপক্ষে ওই লেভেলের হইতে হবে। মনে করেন আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করে ফেলছি, কথার কথা, তখন কি করতে হবে? তার কাছে গিয়ে আমার ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, এটা হলো ভালো কাজ। কবিরা গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অন্যের হক নষ্ট করা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে তার কাছে মাপ চাইতে হবে, যে ভাই আপনার এই হক নষ্ট করেছিলাম, মাফ করে দেন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে হক নষ্ট করেছিলাম, আপনিও মাফ করে দেন, সেও তো মাফ করে দিয়েছে। তার মানে মন্দ কাজের বিপরীতে ভালো কাজটা ওই লেভেলের হতে হবে। আর আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। 3 নাম্বার উপদেশ, নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। 2টা দিক, একটা হলো নিজে উত্তম চরিত্রের অধিকারী হবা। নিজে উত্তম চরিত্রের অধিকারী হলে লাভ কি? আমাদের চরিত্র যদি উত্তম চরিত্র হয়, লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে, কত বড় দেখা হবে না, এটারে গণনাও করা হবে না। তার মানে মিজান অর্থাৎ দাড়ি পাল্লা, এটা লাগে কেন? বলে ওজন দেওয়ার জন্য। মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি বলেন, নামাজের কথা নবীজি বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র।
সেজন্য আমরা নিজেরা আগে উত্তম চরিত্র অর্জন করব। এখন বলেন, আমার চরিত্র যদি ভালো হয় তাহলেই না আমি মানুষের সাথে সদাচরণ করতে পারবো। আমার চরিত্র যদি খারাপ হয় আমি অন্যের সাথে কি ভালো ব্যবহার করব? তাহলে দিক দুইটা আসে, একটা হলো নিজে ভালো চরিত্র অর্জন করো, সাথে সাথে মানুষের সাথে সদাচরণ করো। এই যে মানুষের সাথে সদাচরণ, এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচার, মাতা পিতার সাথে সদাচরণ, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ, অমুসলিমের সাথেও আছে সদাচরণ, আত্মীয় স্বজনের সাথে আছে সদাচরণ, প্রতিবেশীর সাথে আছে সদাচরণ, মানুষ হিসাবে মানুষের উপরে আছে সদাচরণ। তাহলে তার মানে উদ্দেশ্য কি? যে যেই মানুষটা তোমার কাছে যেমন আচরণ প্রাপ্য তার সাথে তেমন আচরণ করো। এ কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, একটা দুইটা উদাহরণ দিই, এরপরে শেষ। মনে করেন প্রতিবেশীর সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলগুলোতে বেশি হয় যে মানুষের সাথে মানুষের সবচাইতে বেশি শত্রুতা থাকে প্রতিবেশীর সাথে। বাড়ির জমি নিয়ে খালি ঠেলাঠেলি, একটার সাথে আর একটার চেহারা দেখে না, গ্যাঞ্জাম করে, কয়দিন পর পর আমিন ডাইকা মারামারি করে। আর আমিনও খুশি হয়, বেজাল রেখা যাবো, কয় মাস পর পর আমার ডাকবো। এটা হলো আমার নিয়মিত কাস্টমার। এখন প্রতিবেশীর সাথে আমরা অনেক সময় খারাপ আচরণ করি, অথচ দেখেন নবীজি কি বলেন প্রতিবেশীর ব্যাপারে? নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিচ্ছিল, আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানায়া দেওয়া হবে। মানে মারা যাওয়ার পরে আমার সম্পদের একটা অংশ হয়তো প্রতিবেশীকেও দিয়ে দেওয়া হবে। এত গুরুত্ব দিচ্ছে প্রতিবেশীর হকের ব্যাপারে। এজন্য প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি কঠিন গুরুত্ব আরোপ করেছেন। প্রতিবেশী মুসলিম হোক আর অমুসলিম হোক, সাধারণভাবে প্রতিবেশীর হক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার দুইজন প্রতিবেশী। কয়জন? দুইজন। একজন মুসলিম আর একজন হইল অমুসলিম। এখন আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, বা কে প্রতিবেশী হিসাবে আমার কাছে বেশি হকদার? এই দুইজনের মধ্য থেকে একজন তো মুসলিম আর একজন কি অমুসলিম। এভাবে ব্যাখ্যা করে দেওয়ার পরেও নবীজি বলেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হক প্রাপ্ত, বরং নবীজি কি বলছেন? বলে যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন যে মানুষের কি হক আমাদের কাছে রয়েছে। এজন্য আমরা সব ধরনের মানুষের সাথে সদাচরণ করব, বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা যারা বড়, আমরা ছোটদের স্নেহ করব, আর যারা ছোট আমরা বড়দের কি করব? শ্রদ্ধা করব। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের মধ্যে বুজুর্গানে দিন বলেন মোটামুটি গুরুত্বপূর্ণ সব হকের কথা নবীজি আলোচনা করেছেন। এক নাম্বার আল্লাহর হকের কথা বলছেন, শেষ কথা আর কি আল্লাহর হকের কথা বলেছেন। আল্লাহর হক কি? আল্লাহ তাআলাও বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, সাথে সাথে তার সাথে কারো শরীক করা যাবে। এটা কার হক? জোরে বলেন, কার হক? এখন বলেন তো, শুরুতে আমরা মুত্তাকি হওয়ার যে আলোচনা করলাম, ওই গুণ যদি কেউ অর্জন করে, মুত্তাকি হয়, সে কি আল্লাহর হক নষ্ট করতে পারে? দুই নাম্বার মানুষের হকের কথা বলা হয়েছে। মানুষের হকের মধ্যে নিজের হকের কথা আগে বলা হয়েছে। নিজের হক কি? বলে নিজের উপরেও জুলুম করা যাবে না। এখন কইতে পারেন যে আমরা কি নিজেরা নিজেদের পিটাই নাকি? বলে না, পিটানোর মাধ্যমেই যে নিজের উপরে জুলুম করা হয় তা না। আমি যখন পাপ করি তখন আমি নিজের উপরে জুলুম করি। মানুষ মানুষের উপরে জুলুম করে কিসের মাধ্যমে? পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে। এখন বলেন তো, যেই লোকটা ওই কাজ করে, মন্দ কাজ হইলেই ভালো কাজ করে ফেলে, সে কি নিজের উপরে নিজে জুলুম করে?
বরং সে নিজের হক নিজে আদায় করে। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ, অন্যান্য মানুষের হক। যেই ব্যক্তি এই হকগুলো আদায় করলো, সে অন্যান্য মানুষের হক আদায় করে ফেললো। এই গুরুত্বপূর্ণ ওয়াজটা নবীজি কয় হাজার শ্রোতার সামনে করছেন? কয়জনের সামনে? ওই কথা আমাদের পর্যন্ত পৌঁছায় গেছে। চিন্তা করছেন? অনেক সময় আমরা চিন্তা করি যে আমার সামনে যদি লক্ষ শ্রোতা না থাকে, ওয়াজ কে শুনবে? অথচ ওই যুগ 1500 বছর আগে নবীজি একজন সাহাবীকে এত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। না লেখা রাখছিল, না মাইক ছিল, না রেকর্ডিং করা ছিল, কিন্তু দেখা যাবে হাজারো কোটি মানুষের কানে আল্লাহ তাআলা ওই ওয়াজ পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, 2 দিন ব্যাপী উলামায়ে কেরাম যা আলোচনা করেছেন, যারটা যতটুকু আপনারা শুনেছেন, যতটুকু মনে আছে প্রয়োজনীয় কথাগুলো, যেটা আমলের আমল করব। আর আমি আপনাদের নিয়ে যতটুকু মুযাকারা করলাম, মূল কথাগুলো মনে রাখবো। সর্ব অবস্থায় এই চিন্তা থাকবে আমার, যেখানেই থাকি না কেন, দেখেন কে? 2 নাম্বার, মন্দ কাজ হতেই পারে, হয়ে গেলে সাথে সাথে ওই মন্দ কাজের বিপরীতে যেই ভালো কাজটা, ওইটা করব। সাথে সাথে আজকে থেকে এই নিয়ত করব যে আমি আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট করব, কথার দ্বারা হোক, কর্মের দ্বারা হোক। আমি যদি এভাবে আমার জীবনকে সাজাতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে।